সাধারণত 3 ফেজ 3 তারকে বুঝি অথবা 3 ফেজ 4 তারকে বুঝি, কিন্তু আসলে কিন্তু তা নয়। পলিফেজ বলতে কিন্তু 3 ফেজের অধিক হতে পারে, যেমন 6 ফেজ, 9 ফেজ, 12 ফেজ, 15 ফেজ হতে পারে। কিন্তু পলি অর্থ 2 এর অধিক যদি থাকে তাহলে ওটি আমাদের জন্য কি হবে? পলিফেজ। এজন্য আমরা পলিফেজের ক্ষেত্রে অনেকগুলো কি থাকবে? ফেজ থাকবে। কিন্তু আমাদের দেশে যদি আমরা পলিফেজ বলি তাহলে আমরা হয় বুঝি স্টার কানেকশনে যেটা থাকবে অথবা ডেল্টা কানেকশন যেটা থাকবে। যদি ডেল্টা কানেকশন থাকে তাহলে তো অবশ্যই ওটা 3 ফেজ 3 তার। আর যদি স্টার থাকে তাহলে এটা 2 পলি হতে পারে। এটা হচ্ছে কত? 3 ফেজ 3 তার, একটা গ্রাউন্ডিং বা নিউট্রাল থাকবে। আর যদি 3 ফেজ 4 টা থাকে তাহলে বুঝতে হবে যে 3টে ফেজ একটা কি নিউট্রাল থাকবে। এজন্য আমাদের এমনি দুটো পদ্ধতি থাকবে, একটা স্টার একটা হচ্ছে ডেল্টা। তো আমরা দেখি যে স্টার এবং ডেল্টাতে তারা কিভাবে কারেন্ট গুলোকে রিসিভ করে বা এটাকে তারা কিভাবে ধরবে। সেক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। যেমন আমরা যদি একটা জিনিস আমি আঁকাই আপনাদের সামনে, কি হয় দেখি। একটা চিত্র নিলাম, এর নাম দিলাম ABC। আর একটা চিত্র নিলাম, AC। এবার আপনাদের আমি জিজ্ঞেস করে দেখি। আমরা একটা চিত্র নিছি, এর নাম দিচ্ছি ABC আর এর নাম দিয়েছিল ACB। এবার বলেন তো প্রথম চিত্রটা এটা কোন ফেজ সিকোয়েন্স আছে? বলেন সবাই, প্রথম চিত্রটা এটা কোন ফেজ সিকোয়েন্স আছে বলেন। কি বলেন? হ্যালো, স্টার আছে, আমি বলছি ফেজ সিকোয়েন্স কিসে আছে? এ, এটা সি, এটা বি, এটা হচ্ছে এ বি সি। আর বলেন এখানে কোথায় ফেজ সিকোয়েন্স আছে বলতে পারবেন কি? আর নিচেটা নেগেটিভ। আর কেউ? তোমরা দুটোই পজিটিভ। আর কেউ? আর কেউ বলতে পারবেন? তো দেখেন আমি এখান থেকে আসলে শুরু করবো আর কি, যে পলিফেজ আসলে আমাদের কেন আমাদের প্রবলেম পলিফেজের। এই চিত্রের উপর কোনো ফেজ সিকোয়েন্স নেই। এই চিত্রের উপর কোনো ফেজ সিকোয়েন্স নেই। এই চিত্রের উপর কোনো ফেজ সিকোয়েন্স নেই। এটা মাথায় রাখবেন যতদিন অঙ্ক করবেন। আগে মাথায় রাখবেন যে চিত্রের উপর কোনো ফেজ সিকোয়েন্স নাই। চিত্র যাই দেওয়া থাকুক তার সাথে ফেজ সিকোয়েন্সের কোনো সম্পর্ক নাই। এটা ভুলের কারণে আমরা যখন ইকুইলিব্রিয়াম চালাই তখন ছাত্রদেরকে আমরা বোঝাতে পারি না যে এখান থেকে পলিফেজের কোনো ফেজ সিকোয়েন্স ধরা যায় না। ফেজ সিকোয়েন্স হলো 2 ধরনের। পলিফেজের ক্ষেত্রে ফেজ সিকোয়েন্স 2 ধরনের, একটা হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্স, একটা হচ্ছে কি নেগেটিভ ফেজ সিকোয়েন্স। আর এই পজিটিভ বা নেগেটিভ তাকে 2 ভাবে প্রকাশ করা যাবে। একটা হচ্ছে সিঙ্গেল নোটেশন, একটা হচ্ছে ডাবল নোটেশন। ভালো করে বুঝলেন, একটা হচ্ছে সিঙ্গেল নোটেশন, যদি একটা অক্ষর দ্বারা লেখেন তাহলে হচ্ছে সিঙ্গেল নোটেশন। আর যদি 2টা অক্ষরকে লেখেন তাহলে হচ্ছে ডাবল নোটেশন। তাহলে এই পলিফেজের ক্ষেত্রে আমরা প্রথম যে জিনিসটা মাথায় রাখবো, তার এই চিত্রের উপর এ বি সি যেখানে দেওয়া থাক না কেন, আগে দেওয়া থাক, পরে দেওয়া থাক, অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া থাক, ক্লকওয়াইজ দেওয়া থাক, কিন্তু তার উপরে কখনো ফেজ সিকোয়েন্স নির্ভর করবে না। মনে রাখবেন আমরা 3টা মান সবসময় বের করবো। হলো ভি এ বি, হলো ভি বি সি, এটা হলো ভি সি। খেয়াল করেন আমরা 3টে মান সবসময় বের করবো, ভি এ বি, ভি বি সি, ভি সি, অথবা আই এ বি, আই বি সি, আই কত সি। কিন্তু কখনো হবে না, এটা হবে কিন্তু কখনো হবে না ভি বি এ,
বিসিবি বিএসসি এবং আইবিএ আইসিবি আইএসসি, এটা কখনো হবে না। যত অঙ্ক করবেন না কেন কোনোদিন এটা হবে না। বিএ বিবিএ বিসিবি বিএসসি বিবিএ বিসিবি আইএসসি, এটা কখনো হবে না। আমাদের সবসময় হবে বিএবি বিবিসি বিসিএ আইএবি আইবিসি আইসি। আমার যত এখানে বিএপি দরকার, এই চিত্রের মধ্যে যেখানে ইআরপি আছে আমি সেখান থেকে বিএপি দেবো। আমার যদি বিসি দরকার, তাহলে যেখানে বিআরসি আছে সেখান থেকে বিসি দেবো। আমার যদি আইসিএ দরকার, তাহলে যেখানে সি এবং ই আছে সেখান থেকে আমি কি নেবো, সিআরএ নেবো। কিন্তু চিত্রের উপর কোনো ফেজ সিকোয়েন্স নির্ভর করে না। তো যদি ফেজ সিকোয়েন্সের কথা আমরা ভাবি, 1 নম্বর এ বি সি ফেজ সিকোয়েন্স, তাহলে আমি ধরে নেবো এটা হলো এ বি এ, তাহলে পজিটিভ, এটা বি বি, হলো বিসি। তাহলে আমরা এখানে যে মানটা পাচ্ছি সেটা হলো ভি এ, ভি অ্যাঙ্গেল অফ 0, ভি বি, ভি অ্যাঙ্গেল অফ -120, ভিসি, ভি অ্যাঙ্গেল অফ -240। ভালো করে দেখেন, আমি যদি এ বি সি ফেজ সিকোয়েন্স লিখি, তাহলে ভি এ আমার রেফারেন্স থাকবে। আপনি এ বি সি ফেজ সিকোয়েন্স মানেই এ থেকে শুরু করতে হবে। এ বি সি ফেজ সিকোয়েন্স মানে হলো আপনি যেখানে দিবেন ঠিক তার 120 ডিগ্রি পরে কি থাকবে, বি থাকবে, এবং তার 120 ডিগ্রি পরে কি থাকবে, সি থাকবে। এটা হলো ভি এ ভি বি বি সি। ভালো করে বুঝেন, আমি ভি এটা যেখানে লিখবো এ বি সি বেসিক্যালি মানে ভি এটা যেখানে লিখবো তার 120 ডিগ্রি পরে কি লিখবো, ভি বি, তার 120 ডিগ্রি পরে কি লিখবো, বি সি। এখন আমরা মন করি যে এবিসি বেসিক্যালি মানে এটা সবসময় এখানে থাকবে, আসলে না, এটা এখানে থাকতে পারে। এটা হলো ভি এ, ঠিক তার 120 ডিগ্রি পরে কি থাকবে, ভিবি, আর তার 120 ডিগ্রি পরে কি থাকবে, বিসি। এইখানটাও ভি এ, ভি অ্যাঙ্গেল অফ 0, ভি বি, ভি অ্যাঙ্গেল অফ -120, ভি সি, ভি অ্যাঙ্গেল অফ -240। তাহলে আমি কি বুঝালাম, যে আপনার ভি এ যেখানে থাকবে, এ স্পেসিফিক মানে হলো ভি এ যেখানে থাকবে তার 120 ডিগ্রি পরে কি থাকবে, ভিপি থাকবে, তার 120 ডিগ্রি পরে কি থাকবে, বিসি থাকবে। এই কথা সবসময় মাথায় রাখতে হবে, যে ভি এ যেখানে থাকবে তার 120 ডিগ্রি পরে ভিপি। আপনি যদি ভি এটাকে এখান থেকে শুরু করেন, আমি বুঝাচ্ছি দেখেন, ভি এ যেখানে থাকবে তার 120 ডিগ্রি পরে ভিপি থাকবে, তার 120 ডিগ্রি পরে কি থাকবে, বিসি। এবার বলেন মাইনাস মানে কি, আমরা যখন ঘড়ি কাটা দিকে ঘরে যে রেফারেন্স আমরা নেব, এ থেকে বিতে নামতে হবে, ঠিক তার 120 ডিগ্রি পিছনে থাকতে হবে। এটা হলো পজিটিভ ফেজ সিকোয়েন্স। যদি এ থেকে বিতে যায় সেটা 120 ডিগ্রি পিছনে থাকতে হবে, যদি থাকে তাহলে ওটাকে আমরা পজিটিভ ফেজ সিকোয়েন্স বলবো। কেমন, এটা বুঝছেন কিনা বলেন। এটা এবং এটা যদি আপনি এখান থেকে শুরু করেন, ঠিক তার 120 ডিগ্রি পরে ভিপি থাকবে, তার 120 ডিগ্রি পরে বিসি থাকবে। আপনি বিয়েটাকে এখান থেকে শুরু করেন, তার 120 ডিগ্রি পরে ভিপি থাকবে, তার 120 ডিগ্রি পরে কি থাকবে, বিসি থাকবে। সবসময় মনে রাখবেন ভি এ অবশ্যই আপনাকে জিরোতে রাখতে হবে, সেটা এখানে হোক আর এখানে হোক। এটা মানে রিফারেন্স, এটা মানে রিফারেন্স। আমরা সবাই ভুল করি, মনে করি এটাই সবসময় রিফারেন্স না, যেখানে বিয়ে থাকবে ওইখান থেকে আপনাকে রিফারেন্স কিনতে হবে। এখন দেখেন, যদি আমি এন এর মধ্যে দেই এন বি এন সি এন, এটা হলো ভি এন, এটা ভি বি এন, এটা হলো ভি সি এন। পারস্পরিক অঙ্কের মধ্যে নিউট্রাল থাকে সবসময়, সবগুলো সাথে নিউট্রাল থাকে। এই যে ভি এন ভি বি এন ভি সি এন, এর মানে ওই একটাকে আমাকে রিফারেন্স ধরতে পারি, এটা মানে পজিটিভ ফেজ সিকোয়েন্স। ভি এন ইকুয়াল টু ভি অ্যাঙ্গেল অফ 0, ভি বি এন, ভি অ্যাঙ্গেল অফ কত 0, ভি সি এন, ভি অ্যাঙ্গেল হলো
মানে 240। দেখেন এটা বুঝছেন কি? এটাও পজিটিভ বেস সিকোয়েন্স বলেন। আচ্ছা এসিপি দেখেন। ওকে ওকে, তাহলে আমি ডাবল নোটেশনটা দেখে নিই। যদি আমারই থাকে এ বি বি সি সি এ থাকে, যদি এরকম থাকে যে এ বি বি সি সি এ, এটা হলো ডাবল নোটেশন। এটা সিঙ্গেল নোটেশন, এটাও সিঙ্গেল নোটেশন, এটাও সিঙ্গেল নোটেশন। এক পক্ষতে যদি আমি প্রকাশ করি তাহলে হচ্ছে সিঙ্গেল নোটেশন। আর যখন ডাবল এ বি বি সি সি এ এরকম লিখবো তাহলে এটা হচ্ছে ডাবল নোটেশন, এ বি বি সি সি। তাহলে আমি এখানে লিখবো বি এ বি, এখানে লিখবো বি বি সি, তাহলে বি সি এ। এখন এটাকে আমি কোন ফেসিবল বলবো, এবিসি নাকি এসিবি? এর প্রথম অক্ষরগুলো দেখেন, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এ বি সি। এর মানে হলো এ বি সি বেসিক। তাহলে আমি যদি নরমালি ধরি তাহলে বি এ বি, বি অ্যাঙ্গেল অফ 0, বি বি সি, বি অ্যাঙ্গেল অফ কত -120, বি বি সি, বি অ্যাঙ্গেল অফ -240। এরপর কত হলো, এটা এবিসি বেস সিকোয়েন্স, এটা এবিসি বেস সিকোয়েন্স, এটা এবিসি বেস সিকোয়েন্স, এটা এবিসি বেস সিকোয়েন্স। তাহলে এসিবি বেস সিকোয়েন্স কোথায় আছে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমি দেখি আমার তো চিত্রের সাথে বেস সিকোয়েন্সের কোনো সম্পর্ক নাই, আমি এটা বুঝে দিই। এবার হলো এসিবি বেস সিকোয়েন্স, এ সি বি। দেখেন এটা আগে আছে, যেহেতু এটা আমার আগে আছে তাহলে এটা হচ্ছে আমার কি থাকবে, রিভার্সে থাকবে। তারপর থাকবে এই এর 120 করে কে থাকবে, সি থাকবে, তার 120 করে কি থাকবে, বি থাকবে। আপনি এরও যেখানে লিখবেন, আপনি এরও যেখানে লিখবেন ঠিক তার 120 করে সি থাকবে, তার 120 করে কি থাকবে, বি থাকবে। তাই যদি হয় আমি এটা দিয়ে নিলাম, হলো বি এ, এখানে হবে বি সি, এটা হবে কত, বি বি। এরপর দেখেন বি এ, এটা রিফারেন্স, বি অ্যাঙ্গেল অফ 0, বি সি, বি অ্যাঙ্গেল অফ 120, আর বি বি, বি অ্যাঙ্গেল অফ হলো -240। বুঝছেন? এ বি, আমি এ যেখানে হবে মাথা রাখবেন, এসিপি বেসিকের ক্ষেত্রে এ যেখানে হবে তার 150 করে কি হবে, বিসি হবে। কারণ এরপরে কি আছে, সি। বি এ বি অ্যাঙ্গেল অফ 0, বিসি মানে বি অ্যাঙ্গেল অফ -120, আর বি বি অ্যাঙ্গেল। আমি যদি এইখান থেকে শুরু করি তার 150 করে কি থাকবে, বিবি। দেখেন এই যে বি এ বি অ্যাঙ্গেল অফ 0, বি সি বি অ্যাঙ্গেল অফ -120, বি 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 অ্যাঙ্গেল অফ -240। এটা হচ্ছে আমাদের এসি এসি, এটা হলো এসি বেস সিকোয়েন্স, এটা এসি বেস সিকোয়েন্স, এটা এ বি সি বেস সিকোয়েন্স। খালি মনে রাখবেন এরপরে কি আছে, বি আছে। তাহলে এ যেখানে থাকবে তার 150 করে কি থাকবে, বি থাকবে, তার 150 করে কি থাকবে, সি। এটা যদি এখান থেকে শুরু হয় তাহলে তার 150 করে বি থাকবে, তার 150 করে সি থাকবে। এটা যদি ডাউট মানে নিউট্রাল থাকে সবার সাথে, যেমন এ বি এন সি এর কেন তো ভ্যালু নাই যেহেতু কমন, তাহলে এ বি সি, তাহলে এ বি সি বেস, তাহলে বি এ বি বি এ সি, তাহলে বি এ মানে বি এর হলো 0, বি বি এর মানে বি এর হলো -120, আর বি এর মানে বি এর হলো -240। আর যে ডাবল নোটেশন হয় এ বি বি সি, এর প্রথম অক্ষর এ বি সি, তার প্রথম অক্ষর কি, এ বি, তাহলে এ বি রিভার্সে 0, বি বি সি মানে 120, বি সি বলে। এইবার হলো আপনারা ভুল করেন কোথায়, এইবার আপনারা পড়েন যদি আমরা এই দিকে যাই তাহলে হলো এসপিবি। এটা কিন্তু দেখেন এই যে ভুলটা ভালো করে দেখেন, ভি এ ইকুয়াল টু ভি অ্যাঙ্গেল অফ হলো 0, এখান থেকে এখানে গেলাম বিসি ভি অ্যাঙ্গেল অফ +120, এটা হলো ভি বি, ভি অ্যাঙ্গেল অফ +240। এটাকে অনেকে আমরা এ সি বি বলি, এইটাই ভুল, এইটাই ভুল, এইটাই ভুল। এটা মানে এবিসি বেসিক। ভালো করে বুঝেন, অনেকেই কিন্তু জানেন যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে
ওটাকে আমরা এসিবি বলি। একেবারে প্রুফ, এটা ভি এ, এটা ভি অ্যাঙ্গেল অফ জিরো, এটা ভি সি, এইদিকে ঘুরতেছি, এইদিকে গেলে ওটাকে আমরা এসিবি বলি। ভিসি ভি অ্যাঙ্গেল অফ প্লাস হলো 120, এটা ভিবি হলো ভি অ্যাঙ্গেল অফ প্লাস 220, এইটা মানে হচ্ছে এবিসি। এসিবি নয়, এটা মানে এসিবি নয়, বারবার বলছি এটা মানে এসিবি নয়। এটা একই কথা দেখেন, এটাকে লেখা যাবে কিভাবে, বিএ ভি অ্যাঙ্গেল অফ জিরো, এটা যদি মাইনাস প্লাস মেজি, তাহলে লেখা যাবে ভি অ্যাঙ্গেল অফ 240, এটা লেখা যাবে ভিসি ইকুয়াল টু ভি অ্যাঙ্গেল অফ হলো প্লাস 120। এই প্লাস 120 হলো যে মান, এই মান এই মান একই মান, এই মান এই মান একই মান, এটা কিন্তু একই মান দেখেন। আপনি যদি কোনো অঙ্কের ক্ষেত্রে ভি ভি অ্যাঙ্গেল অফ মাইনাস 120 লেখেন, তার মানে সে কত বোঝাবে, আর ভিবি ভি অ্যাঙ্গেল অফ 240 লেখেন, তার মানে এটা বোঝাবে। এটা মাথায় রাখবেন। এসিবি মানে হলো এ যেখানে শুরু হবে তার 120 করে সি দেখতে হবে, আর এবিসি মানে হলো এ যেখানে শুরু হবে তার 120 করে বি দেখতে হবে। বাট এই দিকে ঘোরার সাথে কোনো সম্পর্ক নাই। বলেন এটা বুঝছেন কিনা? এটা না বুঝতে কিন্তু আপনি বলে কথা বলবেন। আমরা মনে করি এখানে এদিকে গেলে এসিবি না, এটা হলো এবিসিবি, কারণ এটা হলো ভিএ, এটা ভিএ। এদিকে যদি হিসাব করি তাহলে ভিসি ভি অ্যাঙ্গেল হলো 120, কারণ এদিক দিয়ে তাহলে প্লাস আর এদিক দিয়ে মাইনাস হয়, কিন্তু 100 প্লাস 120 এর কথা আর মাইনাস 240 একই কথা, তো 360 কিন্তু বাদ দেন, দেখেন এটি থাকবে। বুঝছেন? এটা মানে কি এসিবি নয়, এটা মানে এবিসি। শুধুমাত্র এর পর যদি সি থাকে, মানে এ যেখানে আঁকাবেন তার যদি 120 করে সি থাকে এবং তার 120 করে যদি বি থাকে, তাহলে এটা হলো এসিবি, এটা এসিবি। আর বাদ বাকি এখানে যাই কিছু করেন না কেন, যে দিক থেকে লেখেন না কেন, সবগুলো দেখলে কি অবশ্যই এবিসি। কথা হচ্ছেন কিনা? অর্থাৎ এর পরে সবসময় কি থাকবে, বি থাকবে, এবং সেটা কত ডিগ্রি পরে থাকবে, অবশ্যই 120 ডিগ্রি। এটা ভালো করে বোঝেন, নাহলে পরিবেশ কিচ্ছু বুঝবেন না এই তিনটা নাম। এই পুরোটা হচ্ছে এবিসি, এটা হলো এসিবি। এই আগে ভালো করে দেখেন, কারণ কোনো সমস্যা ছিল। হ্যালো, এটা ভালো করে বোঝেন, কারণ এসিবি আর এসিবি এটা একটা কথা মনে রাখলে সব শেষ, সব ভুলে যান। এরপরে যদি বি থাকে তাহলে বুঝবেন ওটা এবিসি বেসি, আর এরপর যদি সি থাকে তাহলে বুঝবেন ওটা এসিবি বেসি। এ লিখবেন যেখানে তার 120 ইকুয়াল লিখবেন বি, তার 120 ইকুয়াল লিখবেন সি, তাহলে এটা হলো এ বি সি। আর যদি এর 120 করে সি লেখেন আর 120 করে যদি বি লেখেন তাহলে হলো এ সি বি। দেখেন এগুলো সব এবিসি, এটা হলো এসি। এখন দেখেন, তাহলে আমরা কিন্তু আর কখনোই বলবো না যে মানে ওই এই মানে কি বলে চিত্র উপর কিন্তু কখনো বেশিক্ষণ ধরতে যাবো না। আমরা যারা পরিবেশ বুঝি না, দেখেন আমি তিনটের কথা আপনাকে আমরা বললাম, এর মধ্যে এক নম্বর প্রবলেম আর 2 নম্বর প্রবলেম হচ্ছে তো যে আমরা চিত্র নম্বর খুঁজি যে এটা কোন বেশি সিকোয়েন্সে দেওয়া আছে। আরে ভাই চিত্র উপর এবিসি দেওয়া থাকবে, আমি ওইখানে মান নিয়ে আসবো এ বি বি সি সি এ, এই মান আমরা এ বি বি সি সি এ, আই এ বি আই বি সি আই সি এ, এটা তুমি চিত্র থেকে আনবো, কিন্তু চিত্র তো ফেস সিকোয়েন্স বিধান করবে না। ফেস সিকোয়েন্স বিধান করতে এইখানে যখন আমি মানটা ইনপুট করবো যখন বসাবো তখন এখানে আমার ফেস সিকোয়েন্স লাগবে, বাট চিত্র থেকে তো আমি আই এ বি আই বি সি এগুলো দেখে দেখে আনবো। কথা মনে থাকবে সবার? বলেন। বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? এবার দেখেন একটু প্রমাণ দেখেন, প্রমাণ করো যে স্টারের ক্ষেত্রে স্টার কানেকশন যে ভিপি
ভি এর ইকুয়াল হলো √3 বিপি আর এর ইকুয়াল টু কত ছোটবেলা আমরা করছি যে প্রমাণ করা যে স্টার কানেকশনের ক্ষেত্রে ভি এর ইকুয়াল টু কত √3 বিপি আর আই এর ইকুয়াল টু কত আই এটা আমাদের জানতে হবে কোনটা পারেন কয়জন বলেন তো পারেন মনে আছে কিনা বলেন হ্যালো আজকে বরাবর সারাদিন মনে রাখবেন বুঝছেন একেবারে যতদিন ম্যাচ রাখবেন ততদিন মনে রাখবেন দেখবেন এই ধরলাম এটা বি ধরলাম এটা সি ধরলাম এটা এ এটা বি এটা ধরলাম কত C। এখন দেখেন আর প্রথমে পড়ানো কোথায় বলছি আমাদের তিনটা মডেল দরকার হলো ভি এ বি ভি বিসি বিসি সবসময় মনে রাখবেন আমাদের সবসময় তিনটা মডেল দরকার হলো ভি এ বি ভি বিসি বি কত সি বি এ বি দেখেন ভি এ বি তাহলে এ পজিটিভ বি নেগেটিভ ভি বি সি বি পজিটিভ সি নেগেটিভ বি সি এ ক্যাপিটাল নেগেটিভ এটা মাথায় রাখবেন এখানে আছে কত এ আমার ভিএবি দরকার তাহলে এটা মনে মনে ভাবি এখানে যদি কাল্পনিক সোর্স মনে করি হলো ভি এ বি দেখেন এখানে কাল্পনিক সোর্স মনে করলাম সেটা বড় হলো ভিএবি কারণ ভিএবি দরকার তাহলে এইখান থেকে এখানে যাবো কেবল প্রয়োগ করবো ভিএবি এন্ড এখানে 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 লুপ ফেলবো এখান থেকে যা এখানে লুপ ফেলবো খেয়াল করুন সব এখান থেকে এখানে গেলাম ভিএবি এখান থেকে এখানে গেলাম মাইনাস ভি এন এখান থেকে এখানে গেলাম মাইনাস ভি এন ইকুয়াল টু 0 বা ভি এ ইকুয়াল টু হলো ভি এন প্লাস ভি এন এক নম্বর সমীকরণ সবাই কেবল ভালো দেখি আমার তিনটা বোর্ডের দরকার আমি প্রথমে বলছি যেমন অঙ্ক যাই করি না কেন আমার সবসময় তিনটা বোর্ডের দরকার ভি এ বি ভিবিসি বিসি তিনটা মান দরকার আমি তো এখানে এখানে যাই হলো ভি এ এখান থেকে এখানে গেলাম মাইনাস ভি এন এখান থেকে এখানে গেলাম মাইনাস ভি এন ইকুয়াল টু কত 0 এটা কই পাশে পড়ালাম ভি এ বি ইকুয়াল টু ভি এন প্লাস কত ভি এন শেষ 2 নম্বর এটা গেল এটা বিবিসি এটা বি এটা হলো সি বিবিসি এখানে করবো এখান থেকে যা এখানে যা এখানে যা ঠিক এখানে ঘুরে আসবো এখান থেকে গেলাম এখানে 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 ঘুরে আসবো এখান থেকে এখানে যাবো ভি বিসি এখান থেকে এখানে গেলাম ভি বি এখান থেকে এখানে গেলাম মাইনাস ভি এসি হলো 0 তাহলে ভি বিসি হলো ভি বিএল প্লাস হলো ভি এসি তাহলে 2 নম্বর সমীকরণ খুব কার্যকর করছে এখান থেকে এখানে গেলাম ভিবিসি এন্ড এখানে গেলাম মাইনাস ভিবিএল এন্ড এখানে গেলাম মাইনাস ভিএসি ইকুয়াল টু 0 তাহলে ভিবিসি এর ভিবিএল প্লাস ভিএসি ইকুয়াল টু 0 শেষ আরেকটা আছে এটা গেল এটা ভিসি এটা হলো সি এটা হলো এ ভিসি এর সিটা বড় হবে এটা ছোট সি নোটা দিয়ে ঘুরতে হবে এটা হলো পজিটিভ এটা নেগেটিভ এখান থেকে এখানে আসবো সি এইখান থেকে এইখানে যাবো মাইনাস বিসি এইখান থেকে এইখানে যাবো মাইনাস ইকুয়াল টু 0 বা বিসি সমান বিসিএম প্লাস পি এগুলো 3 নম্বর সমীকরণ এটা একটু ভালো করে দেখেন তাহলে আমার তিনটা ভোল্টেজ দরকার ভিএবি ভিবিসি বিসি তাহলে হাতে এটি করে এবি এন্ড এখানে গেলাম তাহলে ভিএবি এখানে এলাম মাইনাস ভিএন এন্ড এখানে মাইনাস ভিএন ইকুয়াল টু 0 তাহলে ভিএবি ইকুয়াল টু ভিএন প্লাস ভিএন ইকুয়াল টু ভিবিসি দরকার এটি বিটা পজিটিভ সিটা নেগেটিভ এন্ড এখানে গেলাম ভিবিসি এন্ড এখানে গেলাম মাইনাস ভিএন এন্ড এখানে এলাম মাইনাস ভিএন ইকুয়াল টু 0 বা ভিবিসি জন্য ভিএন প্লাস কত এসে এরপর সি
এটা হলো এ, এটা হলো সি, এটা পজিটিভ এটা নেগেটিভ। এন্ড এখানে এলাম হলো ভিসিএ, এইখান থেকে এসে এন্ড এখানে গেলাম মাইনাস ভিসিএ, এন্ড এখানে গেলাম মাইনাস এন ইকুয়াল টু 0, মানে ভিসিএ সমান 0। এই তিনটে লোক বুঝছেন কিনা দেখেন, সমস্যা হতে পারো। সিটা বড়, সিটা বড়, এটা ছোট, তাহলে এর সাথে হলো নেগেটিভ আর সির সাথে হলো পজিটিভ, কারণ যেটা বড় থাকে তার সাথে পজিটিভ। সি এ মানে সি প্লাস এ মাইনাস, এ বি এ প্লাস বি মাইনাস, বি সি বি প্লাস সি মাইনাস। আর কারো কোনো প্রশ্ন? ওকে, এবার দেখা ভেক্টর। আচ্ছা আচ্ছা। এটা হলো আমাদের তিনটা ভোল্ট দরকার, এটা প্রমাণ করতে হবে যে ডেল্টা এক্সট্রা কানেকশন থেকে ভি এর ইকুয়াল টু রুট 3 ভি এর আইডেন্টিফাই করে আইপি। তাহলে আমাদের এখানে মোট তিনটা ভোল্ট দরকার, একটা হলো ভিএবি, একটা হলো ভিবিসি, একটা হলো ভিসি। তাহলে আমরা জানি এ বি মানে এটা পজিটিভ বিটা নেগেটিভ, বি বি সি বিটা পজিটিভ সিটা নেগেটিভ, বি সি এ সিটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এটা হলো এ, এটা হলো বি বাহু, এটা হলো সি বাহু, আমি ইচ্ছা করে দিয়েছি এ বি সি। তাহলে এ বি, এ বি, তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স কল্পনা করবো, যার এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত, তার নাম হচ্ছে ভি এ বি। তাহলে এখানে এখানে কেমন বলবো, এখানে ভোল্টেজ সোর্স কল্পনা করবো ভি এ বি, এখানে যাবো হলো ভি এ বি। ঠিক এখান থেকে করবো, এখান দিয়ে যা, এখান দিয়ে যা, এখান দিয়ে ঘুরে কেবিল প্রয়োগ করবে, এখান দিয়ে যা, এখান দিয়ে যা, এখান দিয়ে করবো। এখান থেকে এখানে গেলাম প্লাস বি এম, এখান থেকে এখানে গেলাম মাইনাস বি এম, এখান থেকে এখানে গেলাম মাইনাস বি এম, তাহলে বি এম সমান বি এন প্লাস এরপর হচ্ছে বিসি, তাহলে এটা বিটা পজিটিভ সিটা নেগেটিভ, এখান থেকে এখানে গেলাম বিবিসি, এখান থেকে এখানে গেলাম মাইনাস বিবি, এখান থেকে এখানে গেলাম মাইনাস সিগুলো কত 0, বা এবিসি সমান বিপিএল প্লাস এনসি গুলো দিই। এরপর সিএ, সিটা বড়, এটা ছোট, এটা হলো ছোট, এটা হলো বড়। এখান থেকে এখানে আসলাম বিসিএল, এখান থেকে এখানে গেলাম মাইনাস বিসিএল, এখান থেকে এখানে গেলাম মাইনাস বিএল ইকুয়াল টু 0, বিসিএল সমান বিসিএল প্লাস এন ইকুয়াল টু 0। দেখা বুঝছি। ওকে, তাহলে এখন আমি ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো, দেখি কিরকম পারে কিনা। এটা হলো ভিএ, এটা হলো ভিবি, হলো বিসি, এ বি সি। মনে করো পজিটিভ প্লেসমেন্ট দেখাইছে, যেহেতু কোনো কিছু নাই প্রমাণের ক্ষেত্রে তুমি কোনটা দেখাবো, দেখুন একটা দেখলে হবে। এটা এ, এটা বি, এটা হলো সি। সেক্ষেত্রে এখন দেখেন এইগুলোর মধ্যে এন আছে, এন, এন বি, বি এন, এন সি, সবগুলোর মধ্যে এন আছে। তাহলে আমি যেহেতু ভি এ, ভিভি, বিসি নিলাম এবং এইগুলোর মধ্যে এন আছে, তাহলে আমি এন দিয়ে দিলাম, এন বি এন সি, এন বি এন সি। আমি এন দিলাম কেন, সবগুলোর মধ্যে এন আছে, তাহলে এন দিলাম। এখন আমি একটাকে টার্গেট করি, আমি যদি ভি এ বি কে পাচ্ছি চাই, তাহলে আমার লাগবে এন, ভালো করে দেখেন শুরু, যে ভি এ বি কে পাচ্ছি আমার লাগবে এন প্লাস কত এন টু, এন প্লাস এন বি। আমার এন আছে না, এন আছে, আর আমার লাগবে প্লাস এন বি, কিন্তু আমার আছে বি এ বি। ভালো করে বলতে শুরু, ভি এর পিছনে আমার লাগবে এন প্লাস কত এন বি, কিন্তু আমার এন আছে দেখেন, কিন্তু এন বি নাই, আমার আছে বি এ বি। আমার আমার লাগবে এন বি, কিন্তু আমার আছে বি এ বি। এটাকে শিফট করবো এই পাশে, আমি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এন বি, এইটার একটা যোগ করলে আমি বি এ বি। এটা হলো বি এ বি, দেখেন বুঝছেন কি? ভিএবি যদি পাইতে চাই আমার লাগবে এন প্লাস এন, আমার এন ছিল আর আমার ছিল বিএন, আমি উল্টা নিছি, ওই পাশে নিলে এন হয়ে যাবে, ওদের যোগ করলে ভিএবি। এটা ফেজ ভোল্টেজ, এটা ফেজ ভোল্টেজ, বাট ভিএবি হচ্ছে লাইন ভোল্টেজ, কারণ একটা লাইন থেকে একটা লাইনে যে ভোল্টেজ সেটা লাইন ভোল্টেজ, একটা ফেজের যে ভোল্টেজ এটা ফেজ ভোল্টেজ, এটা ফেজ ভোল্টেজ, এটা লাইন ভোল্টেজ। এবার হলো 2 নম্বরটা, ভিবিসি, ভিবিএন প্লাস এনসি। আমার বিএন আছে কিন্তু আমার লাগবে এনসি, আমার আছে হলো সিএন, এটা দিয়ে বসে দিলাম ভিবিসি।
দেখেন বিএবিসি তো না লাগবে বিএন, আমার বিএন আছে তো এনসি, এটা ছিল সিএন, এটা ইকুয়েশন হবে বি, এটা এটা যোগ করলে বিবিসি শেষ। তারপর আরেকটা আছে এটা ভি সিএন, তা আমার হলো ভি সিএ দরকার, সিএন আমার সিএন আছে, আর আমার এখানে লাগবে এন এ, কিন্তু আমার আছে এন, আমার আছে এন, কিন্তু আমার লিখবো হলো এন এ, এটাকে ইকুয়েশন নিয়ে আসি। হলো ভি এন, এটা যোগ করলে কি হবে, ভি। এখন দেখেন তো ছোটবেলা পড়া মনে করে কিনা, এটা কি করে গঠন হয় বুঝছেন? খুব সহজ, খুব সহজ একটা জিনিস। হ্যাঁ? এইখানে দেখেন তাহলে এটুকু ডিগ্রি কতটুকু, এটা গেল 60°, এটা গেল 60°, এটাও 60°, এটাও 60°, এটা ফেজ ভোল্টেজ, এটাও ফেজ ভোল্টেজ, এটা লাইন ভোল্টেজ, এইটা এইটা একই জিনিস, যেকোনো একটা নিলাম, আর স্কয়ার কত কত স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। আপনি যেকোনো একটা সামনে নিতে পারেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, একই জিনিস। আমি এটাকে নিলাম, হলো ভি এ বি স্কয়ার করে হলো ভি এন স্কয়ার প্লাস ভি এম বি প্লাস 2 ইনটু ভি এন, ভি এন ইনটু কস কত ভি এ হলো লাইন, একটা থেকে একটা দূরত্ব লাইন, ভি এল স্কয়ার এর হলো বেস, ভিপি স্কয়ার প্লাস ভিপি স্কয়ার প্লাস 2 ইনটু ভিপি ইনটু ভিপি ইনটু কস মানে হাফ, এর দিকে এটি হলো তাহলে ভিপি স্কয়ার প্লাস ভিপি স্কয়ার প্লাস ভিপি স্কয়ার ভিএল, হলো ভি এল স্কয়ার ইকুয়াল টু 3 ভিপি স্কয়ার, ভিএল ইকুয়াল টু √3 ইনটু, এটা আমাদের সে বিখ্যাত প্রমাণ। এটা কিন্তু প্রমাণ না, এটা তো অনেক অঙ্ক করবে, অনেক হিউজ পরিমাণ অঙ্ক করবে। আপনি এটা বুঝলে আপনি যে পলিফেজে পড়বেন এর মধ্যে পড়বেন, এই লুপ যদি আপনি বোঝেন, কেভিএল এর লুপ যদি বোঝেন, আপনি অনেক অঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কথা বলছে টাকার কারো সমস্যা আছে কিনা? এই যে বি এ বি, স্যার আর কেউ দেখেন, এখানে দেখেন তাহলে আমাদের এখানে ভিএবি দরকার, তাহলে ভিএবি কি করে আসবে, এন প্লাস কত এন বি, এইখানকার এ আর আছে বিএন, এটি কোন পাশে নিলে হবে কি এন বি, এখানকার এ আর আছে বিএন, তো এ বি বিএন লাগবে না, অনেক বিএন বি, এই দেখেন এটার জন্য আমরা লাগবে এন প্লাস কত এন না আছে বিএন, এটি কোন পাশে নিলাম হলো এন, এটা যদি যোগ করলে হলো এন, আবার ভিবিসি এটা লাগবে বিএন প্লাস কত এনসি, আমার তো বিএন আছে এখানে, আমার লাগবে হলো এনসি না আমার আছে হলো সিএন, এটা যে পাশে নিয়েছি তাহলে আছে এনসি, এটা যোগ করলে হবে ভিবিসি, বিসিএ বিসিএন প্লাস কত এন, হলো লাগবে সিএন, আমার তো সিএন আছে, আর আমার লাগবে এন এ, কিন্তু আমার আছে এন, এটা যে পাশে নিয়েছি, এটা তো যোগ করলে হবে, এই তিনটে মান থেকে তিনটে আছে, এটা হলো 60°, এটা 60°, এটাও 60°, তার সামঞ্জস্যটা কিন্তু না, স্কয়ার করব স্কয়ার প্লাস স্কয়ার প্লাস ইকুয়াল কোশ্চেন, এটাকে পি ধরেন, এটাকে কিউ ধরেন, এই লোক যদি আর ধরেন, লোক যদি আর ধরেন এটা পি এটি কিউ, তাহলে ভি এন স্কয়ার ইকুয়াল টু ভি এন স্কয়ার প্লাস ভি এন স্কয়ার প্লাস ভি এন ইনটু cos θ, তাহলে লাইন মানে ভি এন স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার প্লাস ভি স্কয়ার ইনটু ভি ইনটু ভি আর cos θ মানে হাফ, এটা হবে, এটা কাটাকাটি করলাম, এটা ভি এন, এই ভিপি স্কয়ার ভিপি গুণ করে ভিপি স্কয়ার, 1 2 3 তিনটা ভিপি স্কয়ার, এটাকে রুট করে দিলাম, বুঝছেন সবাই? তারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
কোনো প্রশ্ন আছে কারো? বুঝে দেবো কিন্তু। আমরা একটা প্রমাণ পাওয়া গেলাম, সেটা হলো কত, VL ইকুয়াল টু রুট 3 কত VB। এবার দেখেন, আমি তো এখানে লোড সংযোগ করে দিই, এখানে একটা লোড দিই, সিস্টেম হতে পারে, ডেল্টা হতে পারে। এটা এ বি সি, দিলাম এ প্রাইম, এন প্রাইম, এটা বি প্রাইম, এটা হলো সি প্রাইম। এটা লোড দিলাম, এটা হলো সোর্স, এটাকে মনে করলাম লোড। এটা যদি সোর্স আর যদি লোড হয় তাহলে কি হবে? এটা হলো সোর্স, এটা হলো লোড। দেখেন এখান থেকে কারেন্ট এখানে যাবে, তাহলে আইএন, এই কারেন্টে যাবে এ প্রাইম, এই কারেন্টে এখানে আসবে হলো আই এ প্রাইম এন প্রাইম, হলো আই এ প্রাইম এন প্রাইম। একটা দেখানো, এখান থেকে যদি কারেন্ট যাবে সেটা আইএন, এখান থেকে এখানে কারেন্ট যাবে আই এ প্রাইম, এখান থেকে এখানে কারেন্ট যাবে আই এ প্রাইম এন প্রাইম। এটা আমি যদি এটা এই কারেন্টের নাম ফেজ, এটুকু নাম ফেজ কারেন্ট, এর নাম হলো লাইন কারেন্ট, এর নাম ফেজ কারেন্ট। দেখেন ঠিক আছে কি? এখান থেকে যে কারেন্ট, এটা লাইন টু ফেজ, বলেন তো এটা হচ্ছে কারেন্ট লাইন টু ফেজ, এটা কি বলেন? আর এটা কি? লাইন। এই দেখেন এখান থেকে যদি কাটি দেয় কি সার্কিট বলেন তো? সি সার্কিট। এটা যদি সি সার্কিট হয় তাহলে আমি কি লিখতে পারবো? আই এন এ এবং আই এ প্রাইম সময় আই এ প্রাইম এন প্রাইম, তাহলে লাইন কারেন্ট ফেজ কারেন্ট ইকুয়াল টু লাইন কারেন্ট ইকুয়াল টু কত? দেখছেন? এই যদি অ্যান্টের কোণ ধরি, অ্যান্টে অবশ্যই কি করে? অবশ্যই লাইন ফেজ করেন। অ্যান্টের কি করেন? লাইন করেন। তাহলে কি করে? ফেজ করেন। অ্যান্ট থেকে যদি বাদ দিতে এই পুরো সিস্টেম লাইন ইকুয়াল টু আই এ প্রাইম ইকুয়াল টু আই এ প্রাইম ইন প্লেন, তাহলে ফেজ, তাহলে লাইন এটাই ছিল। তাহলে লাইন কারেন্ট সমান কত? এই জন্য মনে রাখবেন স্টার কানেকশন ক্ষেত্রে লাইন কারেন্ট সমান স্কয়ার আর লাইন ভোল্টেজ ইকুয়াল টু কত? রুট কত? দেখেন বোঝা যায় না, বেশি কঠিন না, সহজ আছে। একই একই এখান থেকে কি করেন? আই এন বি, এর আই বি বি প্রাইম, এখান থেকে কি করেন? আই বি প্রাইম এন প্রাইম, এটা লাইন, এটা ফেজ, এটা ফেজ, এটা ফেজ, এটা ফেজ এন প্রাইম, আই এন বি সমান আই বি প্রাইম বি বি প্রাইম সমান বি প্রাইম এন প্রাইম, এটা হচ্ছে ফেজ, এটা লাইন। বুঝছো সবাই? তাহলে এটা গেল আমাদের স্টারের ক্ষেত্রে। ডেল্টার ক্ষেত্রে কি আছে বলেন? প্রমাণ করো যে
প্রমাণ করো যে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে পাইলে করতে আইপি ভিএল কত এটা ভি এর সি দেখেন ডেল্টা কানেকশন এটা এ এটা বি এটা সি এখানে যে কারেন্ট যাচ্ছে এর নাম দিলাম হলো আই এ এটা হলো মে প্রাইম এ এখানে যে কারেন্ট যাচ্ছে মে বি প্রাইম আই বি বি প্রাইম এখানে যে কারেন্ট যাচ্ছে আই সি এখানে যে কারেন্ট আছে আই এ বি এখানে কারেন্ট আছে আই বি সি এখানে কারেন্ট আছে আই কত কানেকশন করলাম এ বি সি সি জানেন নেট সমস্যা তাদের কারণ আই এ বি বি সি সি এ তাহলে এ বি বি সি সি এটা লাইন অফ ফেজ বলেন তো লাইন অফ ফেজ এটা 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 কি এটা এটা এগুলো হচ্ছে লাইন হচ্ছে লাইন করে এটা লাইন করে এটা ফেজ কারেন্ট ফেজ শেষ এখন দেখেন এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই এগুলো কেসিএল প্রয়োগ করা হয় এটা আগত এটা নির্গত এটা নির্গত এটা এটা কি একটা বাহু না এটা কি একটা বাহু না আইওবি কি একটা বাহু না আইবিসি একটা বাহু না আইসি একটা বাহু না ডেল্টা কানেকশনে কটা বাহু থাকে তিনটা আইওবির মধ্যে একটা বাহু থাকে বিসির মধ্যে একটা বাহু থাকে সি এর মধ্যে একটা বাহু থাকে তাহলে একটা বাহুতে যে কারেন্ট সেটা কি ফেজ কারেন্ট না আর লাইন দিয়ে দিলা যে লাইন থাকে তাহলে আমি এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করি এখানে কেসিএল প্রয়োগ করি এটা কি কারণ বলেন এখানে কেসিএল প্রয়োগ করি কি কারণ এটা কি এটা নির্গত তাহলে আই সি আগত আই এ বি নির্গত আই এ এ প্রাইম নির্গত ছিল আবার এটা দরকার আমার লাইন জানতে হবে লাইন এর সমান কি লাগবে আই এ এ প্রাইম হলো আই সি এ মাইনাস হলো আই এ বি এটাকে চেঞ্জ করলে কি কবে দেখা যাবে এটা হলো আই সি এ প্লাস আই বিকে আগে আসবে এখন মাইনাস আছে তো মাইনাস কি প্লাস থেকে বিকে আগে আসবে এটা পরে যাবে বি বিন্দুতে আসো এটা বুঝছেন কিনা দেখেন কাজে কেসের উপর করে এটা আগত করেন এটা নির্গত আই সি এ মাইনাস আই এ বি মাইনাস আই এ বি আই এ প্রাইম মানে এত তো এটা সমান বি বিন্দুতে আসলে কি হবে এটা আগত এটা নির্গত মাইনাস আই বি সি माइनस बी बी प्राइम को बोलो जीरो आई बी बी प्राइम समान की लगा दो आई ए बी माइनस आई बी सी समान आई ए बी प्लस आई सी चलो दो नंबर समीकरण তাহলে এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ আর এখানে কেসিএল প্রয়োগ করি এটা আগত এটা নির্গত সিভিল आई बी सी माइनस आई सी ए सी सी ये भी रखा हमें सी सी प्लस समान बी सी माइनस ये दो पासे दी गई यस शेष पहला तीन नंबर समीकरण ना समीकरण को बुझছেন কি না এখানে কেসের প্রয়োগ করবেন এখানে করবেন এখানে করবেন শেষ তাই কেসের বুঝছেন কিনা দেখেন সব এখানে মাইনাস আছে তো ভেক্টর তো মাইনাস হয় না আপনি ভেক্টর যখন যোগ করবেন সবসময় প্লাস যোগ করতে হয়
ভেক্টর কখনো মাইনাস হয় না। এখন আমি এখানে কি করবো আর কি, ভেক্টর ডায়াগ্রাম আঁকবো, একটু ছোট করে দেখি। এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, তাহলে ভেক্টর ডায়াগ্রাম আঁকাই। এটা আই এ বি, আই বি সি, আই সি, এ বি বি সি সি। আমরা আগে বলছিলাম তিনটে কারণ হবে, আই এ বি বি সি সি, সবসময় করা কারণ তিনটে কারণ। আমি যদি এই লাইনটা ধরি, তাহলে আমার লাগবে সি এ প্লাস বি এ। সি আছে উপরে, এই দেখেন এই সি এটা আছে কোথায়, এই যে সি। আর লাগবে বি এ, কিন্তু আমার আছে এ বি। আমার আছে কত, এ বি, কিন্তু আমার লাগবে কত, বি এ। এটাকে এই পাশে নিয়ে আসি, আই বি, এই কারণে এখানে যোগ করে কি হবে, এটা আই এ এ প্রাইম, এটা সাইড। দেখেন আমার লাগবে আই সি এ, সি আছে, আর লাগবে বি এ, কিন্তু আমার আছে এ বি, এ বি কে এই পাশে আনলাম, এটা যোগ করে এটা শেষ। তাহলে এক নম্বর, দুই নম্বরে দাম আমার লাগবে এ বি, এ বি প্লাস সি বি, এ বি তো আমার আছে, আমার লাগবে হলো সি বি, কিন্তু আমার আছে বি সি, এটাকে ওই পাশে নিয়ে যাই, এই সি বি। আর সি সি প্রাইম, আমার লাগবে বি সি প্লাস সি, আমার তো বি সি আছে, আর লাগবে সি, কিন্তু আমার আছে সি, এটাকে এই পাশে নিয়ে আসি। এটাও সাইড, এখানে এখন আগেটার মতো এসে, এটা বুঝছেন সবাই, এখান থেকে এটা আগানো। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2p কিউব cos থিটা, এর মান কত, এই যে i d b প্রাইম স্কয়ার i a b স্কয়ার প্লাস i c b স্কয়ার প্লাস 2 ইনটু i a b গুণন i c b cos হলো 60 ডিগ্রি। এটা লাইন, এটা ফেজ, এটা ফেজ, এটা লাইন কারেন্ট ইকুয়াল টু i স্কয়ার প্লাস i b স্কয়ার ইনটু i t ইনটু i b ইনটু হাফ, এটা দিয়ে কাটাকাটি করলাম, i ইকুয়াল টু রুট ওভার 3 i স্কয়ার, y ইকুয়াল টু কত, রুট 3 i। বুঝছেন সবাই, দেখেন আপনি প্রশ্ন আছে কিনা বলেন। হ্যালো, আরেকটা কোন বাকি আছে, রিয়েল ইকুয়াল টু কত, শেষ। আগে দেখেন যদি প্রশ্ন দেওয়া করি, নাহলে একটু বুঝে এবার দেখেন 1 মিনিট হয়ে যাবে, 1 মিনিট লাগবে না। এবার দেখেন এখান থেকে যে ভোল্টেজ, এটা কি ভোল্টেজ, লাইনে ফেজ বলেন, এই বিন্দু এমনি একই না ভিন্ন, এই বিন্দু বিন্দু এখানে যে ভোল্টেজ ভিএবি, এটা লাইনে ফেজ, এটা ফেজ ভোল্টেজ, এটা কি ভোল্টেজ, লাইন। ভি এ বি ইকুয়াল টু হলো ভি এ প্রাইম, এটা ফেজ ভোল্টেজ ইকুয়াল টু কত, ভালো করে বুঝে আসুন। এইখান থেকে তো এখানে ভোল্টেজ, এটা লাইন ভোল্টেজ, এটা লাইন, এটাও লাইন, এই ভোল্টেজ তো লাইন ভোল্টেজ, আর এই বিন্দু কিন্তু একই, এই বিন্দু কিন্তু একই, তাহলে এখানে যে ভোল্টেজ, এটা ফেজ ভোল্টেজ, তো লাইন ইকুয়াল টু কি হবে, খুব সহজ বিষয়, দেখেন বুঝছেন কি, প্রথম কি এইখানে যে ভোল্টেজ, এটা ফেজ ভোল্টেজ,
এই বিন্দু হচ্ছে একই বিন্দু, এটা হচ্ছে একই বিন্দু। তাহলে এর আড়াই যে বলে তো ফেজ কোটেক্স, তাহলে এর আড়াই যে বলে লাইন, এটা কি সমান না? লাইন ইকুয়াল টু কত? এটা তো দুটো লাইন তো একই জিনিস, তাই কিন্তু এটা একই না। এই বুঝতে পারছো? এটা এটা একই না, বিন্দু থেকে একটা বিন্দু মানে একটা সরলরেখা, একটা সরলরেখার একটা কি বিন্দু না? পরে তো বুঝলাম ভেরি ইকুয়াল টু কত? পারবো সবাই? এই চারটে কোণ করবো আর কেবল কে, হ্যাঁ ইনশাল্লাহ কাল এরপরে ক্লাসে আমি কেবল কে দিয়ে অঙ্ক করবো, কেমন? কোনো সমস্যা হবে না, ঠিক আছে।